অঞ্চলে বংশ পরম্পরায় মানুষ তার অঞ্চল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা গড়ে উঠেছিলেন বলে গর্ব করে এসেছে, সেই অঞ্চলের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার মানে ইউনূস সরকারের বাংলাদেশে এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের রাজনৈতিক সভা সমাবেশ কিংবা তাদের যে কোনো কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মানা। তারা ৩২ নম্বর যেমন ভেঙে গুড়িয়ে দিয়েছেন, কেউ কোনো প্রতিবাদ করেনি, বাংলাদেশের সেনাবাহিনী ভুয়া ভুয়া ডাক শুনে চলে এসেছে, পুলিশ যায়নি ৩ রাত ২ দিন, ঠিক তেমনি ভাবেই তার মানে এনসিপি যেখানে যা ভাঙতে চাইবে, গুড়িয়ে দিতে চাইবে, সাধারণ মানুষ তার প্রাণের তাগিদেও তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। বাংলাদেশের গোপালগঞ্জে কি ঘটছে? বাংলাদেশের গোপালগঞ্জে সেই গত বুধবার এনসিপি নেতৃবৃন্দ তাদের মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে যাওয়ার সময় প্রথমত বাধার সম্মুখীন হন। তারপর সেই বাধা তারা ব্যাপক পুলিশি গাড়ি, বহর, প্রহরা, সামরিক প্রহরায় যদি বা ভেঙে গোপালগঞ্জে ঢোকেন। তারপর শখানেক লোকের একটা সমাবেশ অনুষ্ঠান করেন এবং সেই সমাবেশ থেকে তারা যখন মুজিববাদের কবর রচনার ঘোষণা দেন, এই গোপালগঞ্জের মাটি থেকে মুজিববাদকে নিঃশেষ করে দেওয়ার ঘোষণা দেন এবং একটা বড় জনগোষ্ঠীর মধ্যে এই আশঙ্কা তৈরি করেন যে তাদের ওই মার্চ টু গোপালগঞ্জ থেকে তারা শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর ভাঙচুর করবেন, পুড়িয়ে দেবেন। সেই অবস্থায় গোপালগঞ্জের মানুষ তাদের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলে, সেই প্রতিরোধ সামরিক বাহিনী গুলি চালিয়েও নিয়ন্ত্রণে আনতে না পারার পর রীতিমতো এনসিপি নেতৃবৃন্দকে সাজোয়া জানে, সামরিক বাহিনীর সাজোয়া জানে কোনো মতে গুটিসুটি মেরে ঢুকে পালিয়ে গোপালগঞ্জ ছেড়ে আসতে হয়। এতে এনসিপি নেতৃবৃন্দ সহ এনসিপির যে সরকারকে ক্ষমতায় বসিয়েছে ডক্টর ইউনূস সরকার, তারা এমন তেলে বেগুনে জ্বলে উঠেছেন যে প্রায় 10 জন সামরিক বাহিনীর গুলিতে হতাহত হয়েছেন, 5 জনের এরই মধ্যে প্রাণ গেছে সেনাবাহিনীর গুলিতে। সেসব তো তারা অস্বীকার করছেন বটেই, মানে কোথাও এই মৃত্যুর ঘটনার কোনো স্বীকৃতি নেই, না সেনাবাহিনীর আইএসপিআর থেকে পাঠানো বিবৃতিতে, না ইউনূস সরকারের বিবৃতিতে, সেসব তো নেই। এমনকি এই যে ছাত্র জনতা, তরুণরা বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সারা বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন, তাদের একটা রাজনৈতিক সভা করতে গিয়ে সেই সভার প্রতিবাদে যেই জনতা নেমে এসেছিল পথে, তাদের বুকে গুলি চালিয়েছে সেনাবাহিনী এবং সেই গুলিতে এরই মধ্যে 5 জন সাধারণ মানুষ, মানে দোকানি, রাজমিস্ত্রি, রিক্সা চালক মরে গেছে। তাতেও